আমরা চাই সরকার শান্তিপূর্ণ সমাধানের পথে হাঁটুক এবং এটার একটা স্থায়ী সমাধান হোক। শুধু এই বাঁধ না, পুরা নদী জুড়ে এখানে যে বেড়ি বাঁধটা আছে সেই বাঁধটাও তো দেখে গেলাম ঝুঁকিপূর্ণ। আমাদের যে স্ল্যাবগুলো দেওয়া হয়েছে, ব্লকগুলো দেওয়া হয়েছে, পড়ে গেছে মাটিতে উপর হয়ে। তার মানে হলো যে সেখানে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হয় নাই। তার মানে হলো এখানে দুর্নীতি হয়েছে। যদি দুর্নীতি না হতো তাহলে বছর বছর যে বাজেট অ্যালোকেশন হয় এটা যদি কাজে লাগতো, এই দুঃখ মানুষের দূর হয়ে যেত, বারবার মানুষ এই কষ্টে পড়তো না। অতীতে যারা এই অপকর্ম করেছেন তারাও ভোগ করবেন তাদের কর্মের ফল, কিন্তু এর সাথে তারা দেশবাসীকে বড় কষ্ট দিলেন, এই জায়গাটাই আমাদের খারাপ লাগে। তাদের লোভ, তারা মানুষের জীবনটাকে একটু বিবেচনায় নিল না, নিরাপত্তাকে বিবেচনায় নিল না। ভবিষ্যতে আমরা চাই এমন সরকার হোক, গ্রাম থেকে শুরু করে পার্লামেন্ট, সব জায়গায় তাদের দায়বদ্ধতা থাকবে, সততা থাকবে, স্বচ্ছতা থাকবে, তাদের হাতগুলো দুর্নীতি থেকে মুক্ত থাকবে এবং জনগণের আমানতের খেয়ানত হবে না। তাহলে দেশের সম্পদ যেখানেই ব্যয় হবে উন্নয়নের জন্য, আত্মরক্ষার জন্য, সেই সম্পদ কাজে লাগবে এবং দেশের চেহারাও বদলে যাবে। দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। গ্রাম বাংলাকে মাইনাস করে বাদ দিয়ে কোনো দেশ নাই। গ্রাম বাংলা আমাদের হৃৎপিণ্ড। গ্রাম বাংলা থাকলেই এই দেশ বাঁচবে। এই জন্য আমরা ফেনীবাসীর এই যৌক্তিক চাহিদা এবং দাবিকে আমরা পূর্ণ সমর্থন করি এবং সরকারের কাছে আমরা দাবি জানাই যে এই ব্যাপারে আশু টেকসই যুক্তিসঙ্গত পদক্ষেপ গ্রহণ করুন। আমরা আপনাদের পাশে থাকবো, দেশবাসীর পাশে থাকবো।